মোটা টাকার বিনিময়ে কি অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র করিয়ে দেওয়া হতো? তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের জন্য প্রশ্নে দেশের সুরক্ষা। এবার সরাসরি অমিত শাহর কাছে এই অভিযোগ বিএসএফ এর। ধৃত অনুপ্রবেশকারীদের ৭৫% বেশ থেকে উদ্ধার হয়েছে ভোটার আর আধার কার্ড। পঞ্চায়েত প্রধানের সইয়েই মিলেছে ভারতীয় পরিচয়পত্র। তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্যই দাবি বিএসএফ করছে। বিগত টিএমসি সরকারকে বারবার চিঠি লিখেও কোনো সুরাহা হয়নি। অন্তত ৫ বার চিঠির পরেও উদাসীন ছিল মমতা সরকার। এই অভিযোগ বিএসএফ এর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নালিশ করেছে বিএসএফ। একবার বা দুবার নয়, বারবার বিএসএফ এর তরফে বিগত তৃণমূল আমলে রাজ্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মূল বিষয়বস্তু ছিল সীমান্ত যে লাগোয়া গ্রামগুলি রয়েছে সেখানকার পঞ্চায়েত প্রধানদের ভূমিকা। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধানরা রীতিমতো সই করে দিত টাকার বিনিময়ে। অনুপ্রবেশকারীরা সেই সুযোগই নিয়েছে। ভোট ব্যাংক তৈরি হয়েছে। এই পঞ্চায়েত প্রধানদের সতর্ক করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য বারবার বিএসএফ এর তরফে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠির কোনো সদুত্তর তো পাওয়া যায়নি। পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিএসএফ সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন উত্তরবঙ্গে এলেন তখন বিএসএফ এর তরফে সেই বিষয়টি তুলে ধরা হয়। কিভাবে অনুপ্রবেশকারীরা ভারতে রয়ে গিয়েছে, কিভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছে, সেই তথ্য রীতিমতো তুলে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। পঞ্চায়েত প্রধানরা কিভাবে প্রভাব খাটিয়ে এই অনুপ্রবেশকারীদের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে রেখে দিয়েছে এবং ভোট ব্যাংক তৈরি করেছে সেটাও মূলত তুলে ধরা হয়। ইতিমধ্যেই ভারতীয় ভূখণ্ড থেকে বহু অনুপ্রবেশকারীকে বাংলাদেশ ভূখণ্ডে পাঠানো হয়েছে, কিন্তু এখনও সংখ্যাটা অনেক বেশি যা এখনও রয়ে গিয়েছে ভারতীয় ভূখণ্ডে। তাদেরকেও পাঠানো হবে। ইতিমধ্যে এই সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে মূল বৈঠক হয়েছে বিএসএফ এর। চিহ্নিত করা হয়েছে কোন কোন গ্রামগুলিতে তারা এখনও বসে রয়েছে নাম ভারিয়ে অথবা আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে। তাদেরকে শীঘ্রই বাংলাদেশ ভূখণ্ডে পাঠানো হবে বলে ইতিমধ্যেই বিএসএফ এর তরফে জানানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই ব্যাপারে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিএসএফকে। সেই মতো বিএসএফ কোমর বেঁধে নেমেছে যে অনুপ্রবেশকারী রুখতে হবে এবং অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে হবে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা। আজকের যে দিনে আমাদের গভর্নমেন্ট করছে ওইটা খুব ভালো করছে, আর আমি ওকে সাপোর্টিভ হচ্ছি। আর যে ফিউচারে আমাদের বর্ডারটা এত শক্তিশালী হয়ে যাবে কি লোক কি ইভেন মানে কুকুর বেড়ালেও ঢুকতে পারবে না, যেরকম করে প্ল্যানিং চলছে। আর আমাদের আর্মি তো আছেই ওইখানে দেখবার জন্যে। দেখো ওইটা আমি পলিটিক্যালি বলবো না, এখন কি যে হচ্ছে ওইটা অ্যাজ অন টুডে ইট ইজ ভেরি গুড অ্যান্ড এভরিবডি ইজ অ্যাওয়্যার অ্যান্ড সাপোর্ট হচ্ছে সবাইকার থেকে, না কি আমাদের দিক দিয়ে ইভেন বাংলাদেশ গ্রাম থেকে সাপোর্ট করছে কি এটা ফেন্সটা হওয়া উচিত, আর যাতে কেউ ইন্টারফারেন্স না করে বা ইনফিল্ট্রেশন না হয়। তাতে তো ইনফিল্ট্রেশন হলে তো আমাদের দেশেরই ক্ষতি, সব গরিবদের ক্ষতি, সেইটা বন্ধ হয়ে যাবে। এটা সিপিএম এর আমল থেকে চলে আসে। ওদের পার্টির লোকেরা এবং ওদের পঞ্চায়েতের লোকেরাই অনুপ্রবেশ আটকায়নি, বরঞ্চ দিয়েছে। তারাই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। এখন তো টিএমসির যারা পঞ্চায়েতে আছেন, জেলা পরিষদে অনেক এরকম মানুষ আছে যারা বাংলাদেশি, যারা এখানে আধার কার্ড, ভোটার কার্ড জোগাড় করে তারাই প্রধান পঞ্চায়েত হয়ে গেছে। তো তারা অনুপ্রবেশ আটকাবে না, তারা তো অনুপ্রবেশকারী নিয়ে আসছে, কারণ ওরা ওদের ভোটার। তো আজকে তারা বেসাহারা হয়ে গেছে। তো সেই জন্য এই সমস্ত বন্ধ করার জন্য আইনও হচ্ছে এবং এই সমস্ত অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে আমরা প্রধানের কাছ থেকে, যারা বিদেশিরা এখানে না পায়। লক্ষ লক্ষ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আমরা দেখেছি রাস্তায় পড়ে থাকতে, বস্তাতে পাওয়া গেছে, পার্টি অফিসে, পঞ্চায়েত অফিসে পাওয়া গেছে। চক্রান্তর ওখান থেকেই হতো। বিএসএফের নিশ্চয়ই সেই রেকর্ডে রয়েছে। বিএসএফ যদি কারো নাম দিয়ে পাঠায়, কোনো টাইম, ডেট সব তো রয়েছে, তার রেকর্ড রয়েছে। তো সেগুলো যদি হয়, বিদেশি লোক কেন থাকবে কেন? এটা তো ধর্মশালা নয়। এটা ঠিক যে বাংলাদেশের লোক এখানে এসে থাকবে কেন? সে বৈধ পাসপোর্ট, ভিসা নিয়ে আসছে, সে থাকতে পারে। সে যতদিন তার ভিসা আছে সে থাকবে, কিন্তু বাইরে থেকে এসে থাকবে না। যদি বিএসএফ চিঠি দিয়ে থাকে তাহলে সেগুলো তো তাদের কাছে থাকবে, অফিস কপি ডেফিনেটলি আছে। তাহলে সেগুলো দিক যে কোন কোন লোক কোথায় কোথায় এসেছে, তাদের ফটো কী। কারণ বিএসএফ ছাড়া তো এখানে ঢুকতে পারবে না।
যেগুলোতে বেড়া দেওয়া নেই, অনেক জায়গাতে আগে বেড়া ছিল না, বেড়া দেওয়া ছিল না মানে এটা নয় যে আগে সরকার চেষ্টা করেনি বা কিছু করেনি। ওখানে যে আপনি পদ্মা নদীটা আছে দেখবেন, বিশেষ করে মেইনলি যে পদ্মা নদীটা প্রত্যেক বছর কোর্স চেঞ্জ করে। জলঙ্গির কাছে যদি ধরুন একটা জায়গা, আমি জাস্ট ফর এক্সাম্পল জলঙ্গির কাছে বলছি, 23টা স্ট্রিম ছিল, 23টা। আপনি এখান দিয়ে বেড়া দিলেন, পরের বার সে এখান দিয়ে চলে গেল, পরের বার নদীটা ওইটা দিয়ে চলে গেল। বুঝতে পারছেন যে নদীটা বেড়া মাঝখানে রয়ে গেল, বেড়ার পাশ দিয়ে হয়তো বেড়াকে ধুয়ে নিয়ে বেরিয়ে গেল, নাহলে বেড়ার পাশ দিয়ে চলে গেল, নাহলে বেড়ার এদিক দিয়ে চলে গেল, মানে বেড়াটা ইউজলেস হচ্ছিল। এখন সেইভাবে একটা টেকনোলজি ইউজ করে সেই বেড়াটাকে ঠিক করে তৈরি করতে হবে যাতে বাংলাদেশে ইনফিল্ট্রেশন না হয়। ঠিক আছে, এটা আমি সমর্থন করি যে বাংলাদেশে ইনফিল্ট্রেশন হওয়া উচিত নয়। এখন তো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ পরাকাষ্ঠা। এখন তো ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। এখন পুরনো লিগাসিকে দোষ দিয়ে লাভ কি? ধরুন আমরা সব খারাপ কাজ করেছি, আমরা বাদ, তো ওরা করে দেখাক। এখন আবার অন্য লোককে দোষ দিয়ে লাভটা কি হবে? নিজেদের কাজ নিজেরা করে দেখাক। সব ওদের না, স্বরাষ্ট্র মন্ত্রক ওদের, বিএসএফ ওদের, অমিত শাহ ওদের, মুখ্যমন্ত্রী ওদের, রাজ্য ওদের, কেন্দ্র ওদের, আবার কাকে অভিযোগ করছে? যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।